হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই তো কিছুদিন যাবৎ প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাই বোনেরা সবাই মিলে ভাবলাম একটু আশেপাশের কোনো একটা ওয়াটার ওয়াল থেকে ঘুরে আসি। তো যেই ভাবা সেই কাজ। কত রাতে আমরা প্ল্যান করেছিলাম কালকে কোথাও একটা যাব। তো সকালবেলা উঠে আমরা বেরিয়ে পড়ি। যেহেতু আমরা কেরানীগঞ্জে থাকি, তাই আমরা চেয়েছিলাম যে আমাদের এলাকার আশেপাশেই কোনো একটা ওয়াটার ওয়ার্ল্ডে যাই। তাই আমরা সবাই মিলে সিলেক্ট করলাম যে ম্যাজিক আইসল্যান্ড যাব। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা ম্যাজিক আইসল্যান্ডের কাছাকাছি চলে এসেছি। আমাদের বাসা থেকে ম্যাজিক আইসল্যান্ডের দূরত্ব ছিল মাত্র 15 মিনিটের। 15 মিনিটের মধ্যেই আমরা ম্যাজিক আইসল্যান্ড পৌঁছে যাই। এই যে আমরা মেন গেট দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি। ভিতরের পরিবেশটা ছিল খুবই সুন্দর, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। তবে বাইরে থেকে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে ভিতরে এত সুন্দর একটা ওয়াটার ওয়ার্ল্ড আছে। আর বাইরের ওয়েদারটা প্রচণ্ড গরম থাকায় আমরা আর বাইরে ওয়েট করিনি, আমরা সবাই ভেতরে ঢুকে যাই। আর এই যে ভেতরে ঢোকার পর তারা আমাদের সবাইকে হাতে একটা ব্যাচ পরিয়ে দেয়। এই যে দেখুন, আমরা সবাই মিলে চলে এসেছি ম্যাজিক আইসল্যান্ড ওয়াটার থেরাপি নেওয়ার জন্য। আসলে আমার ওয়াটার থেরাপির কথা শুনে আপনারা হয়তো মনে মনে হাসছেন, তবে হাসি পেলেও কিন্তু কথাটা সত্যি। শুনুন, একটা মজার কথা বলি। আমার মতে প্রতি বছর সামার সিজনেই আমাদের সকলের উচিত একটু ওয়াটার ওয়ার্ল্ড থেকে ঘুরে আসা। আর এই যে আমরা যারা কর্মজীবী তাদের জন্য কিন্তু এটা সত্যি একটা থেরাপির মতো কাজ করে। তাই তো আমি এটার নাম দিয়েছি ওয়াটার থেরাপি ফর সামার সিজন। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ওয়াটার ওয়ার্ল্ডের বাইরে প্রচণ্ড গরম ছিল, তাই আমরা ওয়াটার ওয়ার্ল্ডে ঢোকার আগেই বাইরের পরিবেশটা একটু ঘুরে দেখছিলাম। তবে বাইরে বেশি আর ওয়েট না করেই আমরা ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকে যাই। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ওয়াটার ওয়ার্ল্ড। তবে ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকে সবার পাগলামি দেখে আমার তো মাথা নষ্ট। আর এই যে দেখুন আমার বুড়ি, আমরা কিন্তু একসাথে আসিনি, তবে বুড়ির মাম্মাম আর বুড়ির বাবান ওরা আমাদের সাথে পরে অ্যাড হয়েছে। আর এই যে আমাদের মিশেল, আলিকা, আবির আর শরীফুল, বাচ্চা পার্টি, এদের তো আনন্দের আর শেষ নেই। তবে ওদের আনন্দ করা দেখে কিন্তু আমার অনেক ভালো লেগেছিল। আর এই যে আমাদের আবির সাহেব, সে তো শুয়ে শুয়ে রীতিমাত্র সমুদ্রের ফিল নিচ্ছিল। আমি তাকে ডিস্টার্ব করলাম, সরি। এই যে আমার বুড়িও এখানে। আর এই যে বাচ্চা পার্টিদের আনন্দ দেখেন, ওরা আসলে কোনটা রেখে কোনটা করবে বুঝে উঠতে পারছিল না। যাই হোক, ওরা আসলেই অনেক মজা করেছিল। শুধু ওরা না, আমিও অনেক মজা করেছিলাম। তবে মজা করার চেয়ে মজাগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে কিন্তু আজকে যেহেতু শুক্রবার ছিল, প্রচুর লোক ছিল। তবে সেদিন কিন্তু ওয়াটার ওয়ার্ল্ডে লোকজন বেশি থাকাতেই আমাদের আনন্দটাও বেশি হয়েছিল। আর এই যে দেখুন, এক একজনকে দেখে মনে হচ্ছে ওরা ওয়াটার ওয়ার্ল্ডে হারিয়ে গেছে। আমার মনে হয় না আজকে ওদেরকে নিয়ে আমি বাসায় ফিরতে পারবো। ওদেরকে আজকে আমার এই পানি থেকে তুলতে সত্যি অনেক কষ্ট হবে। আপনারা একটু লক্ষ্য করেন আর একটু দেখেন ওরা এক একজন পানি নিয়ে কি শুরু করে দিছে। আমি তো রীতিমতো হাসতে হাসতে মানে পড়ে যাচ্ছিলাম ভিডিও করতে করতে। সত্যি ওরা অনেক আনলিমিটেড মজা করেছিল সেদিন। যাই হোক, দেখেন একটু পরে ওরা কি করে, পানি নিয়ে রীতিমতো ওরা খেলছিল। তবে মাঝে মাঝে কিন্তু আমার একটু ইচ্ছে হয়েছিল ওদের মতো আনন্দ করি। তবে আমার বয়সটা তার ওদের মতো নেই যে ওদের মতো লাফালাফি ঝাপাঝাপি করব। তবে আমি আমার মতো মজা করেছি, ওদের সাথে অল টাইম ছিলাম, ভিডিও করেছি, ওদের খোঁজ খবর নিয়েছি, কারো কোনো সমস্যা হয়েছে কিনা জানার চেষ্টা করেছিলাম। আর মেইনলি আমি যেহেতু সাঁতার জানি না, তাই আমি পানির বেশি গভীরে আমি যাইনি, আমি একটু সামনের দিকেই ছিলাম। সো সরি, আমি মনে হয় আমার ফুল ব্লগটা এই ভিডিওতে শেষ করতে পারবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।